দ্বিতীয় দিনেও মাটি পরীক্ষার কাজ চলছে ভাবাদিঘিতে। ভাবাদিঘিতে কিন্তু কোনো ব্রিজ করে যে লাইন নিয়ে যাওয়া হবে এরম প্রস্তাব এখনও গৃহীত হয়নি। স্ট্রেংথেনিং মডার্নাইজেশন অব রেলওয়ে ট্র্যাকের কাজ চলছে তারকেশ্বর স্টেশনে। স্বপ্নের রেলপথ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত সম্পূর্ণ না হলেও একদিন নিশ্চয়ই সম্পূর্ণ হবে। পুরুলিয়া হাওড়া ভায়া মোসাগ্রাম ইন্টারসিটি এক্সপ্রেস ঠিক যেভাবে চলছে ঠিক সেই রকমভাবেই এই জায়গায় যেখানে কাজ এসে থমকে দাঁড়িয়েছিল সেইখান থেকে কিন্তু কাজ শুরু হয়েছে ভাবাদিঘির সেই প্রান্তে অর্থাৎ পূর্ব প্রান্তে। কাজ শুরু অর্থাৎ এই নয় যে এখানে ব্রিজ করে নিয়ে যাওয়া হবে বা এই ধরনের কোনো কিছু। মূলত বিষয়টি হচ্ছে এখানে মাটি পরীক্ষা করে দেখা হচ্ছে, অর্থাৎ সয়েল টেস্টিংয়ের জন্যই কাজ শুরু হয়েছে এবং ঠিক এই পূর্ব প্রান্তে যেখানে কাজ এসে থমকে দাঁড়িয়েছিল সেখানে অন্তত কাজটা শুরু হয়েছে। এই দৃশ্য দেখছেন এবং এইখানে দেখুন একটা সেন্ট্রাল লাইন করা হয়েছে, অর্থাৎ ঠিক এই যে শেষ প্রান্তে ভাবাদিঘি থেকে পূর্ব প্রান্ত থেকে আমরা এসেছি পশ্চিম প্রান্তে এবং এই যে সেন্ট্রাল লাইন করা হয়েছে এই সেন্ট্রাল লাইনকে কেন্দ্র করেই কিন্তু ট্রেন যাবে। অর্থাৎ বুঝতে পারছেন দিঘির ঠিক কতটি অংশ পড়ছে, এই জলাশয়ের ঠিক কতটি অংশ পড়ছে। এই সেন্ট্রাল লাইনের 20 মিটার ডান দিকে এবং 20 মিটার বাম দিকে রেল তার কাজ করবে এবং সেই লক্ষ্যে দেখুন এইখানে যে প্রাইমারি স্কুলটি আছে সেই প্রাইমারি স্কুলটি কিন্তু কোনোভাবেই এই রেল লাইনের আওতায় আসছে না, অর্থাৎ এই প্রাইমারি স্কুল যেমন আছে ঠিক তেমনই থেকে যাবে এবং এই যে ভাবাদিঘির উত্তর পাড় দিয়ে যে রাস্তা এই রাস্তা যেমন আছে ঠিক সেরকম থেকে যাবে। অর্থাৎ রেল কোনোভাবে এগুলিতে হস্তক্ষেপ করবে না। উপরন্তু রেল এই ভাবাদিঘির যে জলকর আছে সেই জলকরকে আরও 3 গুণ বৃদ্ধি করবে, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলি ভাবাদিঘির পড়ে আছে সেই জায়গাগুলিকে খনন করে দিয়ে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে তার মাছ চাষের উপযোগী করে তুলবে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটিকে অধিক মর্যাদা দিয়ে সেখানে কিন্তু 60 কিলোর যে রেল প্যানেল সেই 60 কিলোর রেল প্যানেল ফিটিং করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যখন তারকেশ্বর স্টেশনে রেল প্যানেল ফিটিংস করা হচ্ছিল সে দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমাদের মূল উদ্দেশ্য এটাই দেখানো যে ভাবাদিঘি নয়, শুধু তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটি কিন্তু সংযুক্তিকরণ হবে এবং এই রেল লাইনটি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণে, যদিও বাঁকুড়ার সঙ্গে হাওড়ার একটা সংযোগ স্থাপন হয়েছে ভায়া মোসাগ্রাম স্টেশনের মাধ্যমে, কিন্তু তা হলেও এই যে বিষ্ণুপুর দিয়ে যে তারকেশ্বর, বিষ্ণুপুর থেকে তারকেশ্বর এই রেল লাইনটির যদি সংযুক্তিকরণ সম্পূর্ণ হয় তাহলে এই যে সময় অর্থাৎ ট্রেনে করে যাতায়াতের যে সময় সেটি বাঁচবে, যেমন ট্রেনেরও তেমন খরচ বাঁচবে। অর্থাৎ ট্রেনের যে টিকিট সেই টিকিটেও কিন্তু কম পয়সা লাগবে, অর্থাৎ পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগ স্থাপন হবে এবং আমাদের এই কথায় অনেকে বিদ্রূপ করেছিলেন, কিন্তু বর্তমানে দেখুন এই কাজ কিন্তু সম্পূর্ণতার পথ পাচ্ছে। প্লেস রিভিউয়ার চ্যানেল কোনো কাল্পনিক গল্পকথা আপনাদের সামনে উপস্থাপিত করে না এবং প্লেস রিভিউয়ার চ্যানেল সঠিক এবং যেটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সত্য তথ্য সেটিই পরিবেশিত করে। তো সেই লক্ষ্যেই ভাবাদিঘিতে যে কাজ হচ্ছে সেই কাজ আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার একটা প্রচেষ্টা রেখেছি এবং এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি যে সংযুক্তিকরণের পথ পাবেই সে কথা আমরা বহু আগেই বলেছি এবং 2025 সালেই যে একটা গ্রহণযোগ্য সমাধান সূত্র মিলবে সে কথাও আমরা বলে রেখেছিলাম, কিন্তু দীর্ঘ 3 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরও যখন 4 মাস হতে আর মাত্র 2 দিন বাকি সেই সময় সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হলো। যদিও এটি অনেক দেরি হয়ে গেল, কেননা বর্ষা চলছে, অর্থাৎ দেখছেন ভাবাদিঘিতে যখন কাজ হচ্ছে সয়েল টেস্টিংয়ের কাজ হচ্ছে সেই সময় কিন্তু মাঝে মাঝেই কাজ বন্ধ রাখতে হচ্ছে বৃষ্টির কারণে। সেই জন্যই কাজ শুরু হওয়া উচিত ছিল অনেক আগে। রেল কিন্তু বসে নেই,
তার যে লাইন এক্সিস্টিং আছে অর্থাৎ তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত যে লাইনটি অলরেডি তৈরি আছে এবং যেখানে ট্রেন চলছে সেখানে কিন্তু রেল তার গতি বৃদ্ধি করেছে, অর্থাৎ 80 কিলোমিটার গতিবেগে বর্তমানে ট্রেন চলছে এবং সেটি স্পিডোমিটার সহ বহু আগেই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছি এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ ঘটনা আপনাদের সামনে আমরা নিয়মিত নিয়ে আসি। তো দেখুন বর্তমানে এই গোঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত রেলের গতি বৃদ্ধি পেয়ে করা হয়েছে 80 কিলোমিটার, অর্থাৎ এই যে বন্দে ভারতের মতো ট্রেন এখানে চলবে সে কথা আমরা বলেছিলাম, সেই কাজ কিন্তু ধীর গতিতে হলেও রেল করে যাচ্ছে এবং তারই লক্ষ্যে এই স্পিড বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে গোঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলছে 80 কিলোমিটার গতি। একইভাবে যেহেতু এখানে উচ্চ গতিসম্পন্ন ট্রেনের ইঞ্জিন নিয়ে আসা হবে এবং ইন্টারসিটি এক্সপ্রেসের মতো ট্রেন এখানে চলবে, তাই গোঘাট পরবর্তীতেও দেখুন এই যে প্যানেল অর্থাৎ 60 কিলোর যে রেল প্যানেল সেটি ফেলা হয়েছে এবং এ নিয়েও একটি ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছি। এখানে গোঘাট পরবর্তীতে যে নতুন রেল প্যানেল ফেলা হয়েছে সে দৃশ্যই দেখছেন এবং এই গোঘাট পরবর্তী যে লাইনটি যাবে অর্থাৎ এটি একটি ক্রসিং স্টেশন হবে, এইখানে যে লুপ লাইন হবে সেই দুটি লুপ লাইনের জন্যও কিন্তু ইলেকট্রিফিকেশনের যে পিলার সেগুলিকেও কিন্তু গাড়া হয়ে গেছে এবং সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গোঘাট স্টেশন থেকে। এই 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মকেও কিন্তু রেডি করা হচ্ছে। বর্তমানে গোঘাট স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা চাই না এই গোঘাট স্টেশনে সেই ট্রেন দাঁড়িয়ে থাকুক। এই সেন্ট্রাল লাইন বরাবর ভাবাদিঘির ওপর ঠিক যেভাবে মার্কিং করা হয়েছে সেই অনুযায়ী কাজ শুরু হোক এবং এইদিকে রেল লাইন চলুক এবং যদি ব্রিজ করে হয় ব্রিজ, আর যদি এই মাটি ফেলে এর ওপর দিয়ে হয় তাতেও কোনো অসুবিধে নেই। সমৃদ্ধশালী হোক ভাবাদিঘির মানুষ, এই পুকুরের আয়তন বৃদ্ধি করে এটিকে উর্বর একটি পুকুরে রূপান্তর করা হোক এবং ট্রেন চলুক। সমগ্র মানুষের যে দৃষ্টি, সমগ্র ভারতবাসীর দৃষ্টি, সেই দৃষ্টি নিবদ্ধ আছে এই ভাবাদিঘির ওপরে। আমরা আশা রাখব এই সয়েল টেস্টিংয়ের কাজ যখন শুরু হয়েছে অর্থাৎ ভাবাদিঘিতে কাজ যখন শুরু হয়েছে এই কাজ চলবে এবং এই কাজ সম্পূর্ণতা পাবে 2025-এর মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হোক এই আশা রাখব। অর্থাৎ এই বর্ষার পরও কিন্তু অনেক সময় থাকবে যখন আর বৃষ্টি হবে না, সেই সময় শুকনোর সময় অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হোক। মাত্র 500 মিটার দীর্ঘ এই যে অংশটি, এই অংশটির জন্যই কিন্তু পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগ স্থাপিত হতে পারেনি। আশা করব সেই সংযোগ স্থাপিত হবে এবং সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম এবং এই ভাবাদিঘির যেটুকু আপডেট আমরা পাবো নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব, সেই কথা দিলাম।